ক্যাম্পে হচ্ছে প্রস্তুতি নিয়েছি। আমাদের বড় ভাইয়েরা আমাদেরকে বিভিন্নভাবে ম্যাথমেটিক্সে সাহায্য করেছে। সর্বপ্রথমবারের মতো আমি আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ করছি। নিজের বেস্ট পারফরমেন্সটা দেওয়ার জন্য প্রিপারেশন নিয়ে এসেছি। আমি মতো আমার আগের রেকর্ড বিট করতে চাই, সেই অনুযায়ী প্রস্তুতি নিয়েছি। এছাড়া আমরা একসাথে গ্রুপ সলভিং করতাম। ডাচ বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষক খেয়াল করার চেষ্টা করেছিলাম, তো উনি নাজেহাল হননি। আয়োজিত সংবাদ সম্মেলন সবাইকে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির পক্ষ থেকে এই যে আমরা এই পর্যন্ত প্রায় 65,000 স্কলারশিপ দিয়েছি। 65,000 ছেলে মেট্রিক পাস করার পর যে স্কলারশিপ পায়, সে মেট্রিকের পর ইন্টারমিডিয়েটও পায়, ইন্টারমিডিয়েটের পর সে অনার্সও পায়, মাস্টার্সও পায়। মানে যে পায় তাকে আমরা লাইফ টাইম স্কলারশিপ দিই। এই নয় যে মেট্রিক পাস করার পর তাকে আমরা শুধু 2 বছরের জন্য দেবো বা 1 বছরের জন্য দিই। আমরা কিন্তু লাইফ টাইম, যে তার সারা জীবন যেন সে স্কলারশিপটা করতে পারে। তার মাধ্যমে যে মানে যারা এই পর্যন্ত বের হয়েছে, দেখেন ডাক্তার হয়েছে 1352 জন, 1352 জন ডাক্তার তৈরি হয়েছে আমাদের মাধ্যমে। ইঞ্জিনিয়ার হয়েছে 2040 জন, কৃষিবিদ হয়েছে 1216 জন, সোশ্যাল সায়েন্স গ্র্যাজুয়েট হয়েছে 3000, প্রায় 3000-এর মতো, বিজনেস গ্র্যাজুয়েট হয়েছে 3600। এইভাবে কিছু আছে ফিজিক্যালি চ্যালেঞ্জড, ওরাও কিন্তু কম নয়। 283 জন ফিজিক্যালি চ্যালেঞ্জড গ্র্যাজুয়েট হয়েছে ডাচ বাংলা ব্যাংকের স্কলারশিপে। প্রথম আলো আমরা যে কয়টা বড় বড় উদ্যোগ নিই, তার মধ্যে গণিত অলিম্পিকটা আমাদের সবচেয়ে বড় উদ্যোগ। আর সবচেয়ে বড় এদিক থেকেও যে হাজার হাজার ছেলে মেয়ে সেটার মধ্যে যুক্ত হয়। এবার তো রেজিস্ট্রি করলে 71,000। তার মধ্যে থেকে আমাদের সামনে এই 6 জন উপস্থিত, কত পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে পাশ করে 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 গেছে এই জাফর ইকবাল এবং কায়কোবাদ, এবং তাদের আগ্রহ আকাঙ্ক্ষা, এবং তারা বাংলাদেশে কোথায় যায় নাই, কোন জেলাতে, কোন শহরে, কোন উপজেলা, ছোট ছোট কোথায় কোন অনুষ্ঠান, সেখানে গিয়ে হাজির। তো দেখেন, 2টা মানুষ, 3টা মানুষ, 4টা মানুষ একটা কয়েকটা প্রজন্মকে এগিয়ে দিল। 100 জন পিএইচডি করে ফেলছে মনের হিসাব। তো এটাই তো অগ্রগতি, এটাই তো আমাদের এর চেয়ে বড় সম্মান আর আমরা কি চাই। চ্যাম্পিয়ন অব চ্যাম্পিয়ন্স হয়েছে। আইএমএতে 3য়বারের মতো অংশগ্রহণ করছে এই শিক্ষার্থী। ধন্যবাদ জানাই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। অনেক কষ্ট করে এসেছেন অবরোধের মধ্যে।